আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি আমার নিজের বাড়ি। এই হলো আমার নিজের ফুলকপি ক্ষেত। ভিতরে মূলা লাগাইছিলাম, মূলা শাক বিক্রি করা হয়ে গেছে, সাইডে কয়েকটা আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকা বা নিজের বাড়ির জমি। আর এই দেখেন, এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, এটা আমার চাচার ক্ষেত, পেঁয়াজ ক্ষেত। আগে পরে দেখছেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা পেঁয়াজ গাছ আগে পরে দেখেন নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন কত সুন্দর পেঁয়াজ গাছ। আস্তে আস্তে পেঁয়াজগুলো বড় হবে, গাছগুলো বড় হবে, এর ভিতরে ফুল আসবে, তারপরে কিন্তু পেঁয়াজ ওটাই ফেলানো হবে। রাসেল ভাই এদিকে আসেন। এছাড়া আরও আছে পেঁয়াজ ক্ষেতের পাশাপাশি এই দেখেন ধইনা পাতা ক্ষেত। এটা আমার আর এক বড় চাচার ক্ষেত। হ্যাঁ, ধইনা পাতা দেখতে কি সুন্দর, একদম সবুজ ঘাসের মতো দেখা যায়, সুন্দর লাগে না রাসেল ভাই? আর সেই সাথে আসছে আমাদের রাসেল ভাই। রাসেল ভাই, কেমন লাগলো আমাকে এলাকা? এলাকাটা খুব সুন্দর। আর একটু জোরে বলেন। এলাকাটা খুব সুন্দর, একদম টাটকা টাটকা সবজি আছে। তাই এজন্যই মানুষ বলে সিংহের সবজির বিখ্যাত। ঠিক আছে, ঢাকা শহরের যত সবজির সাপ্লাই হয় এর 80% সবজি যায় সিংহার থেকে। এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, ওই যে মিষ্টি কুমড়া, ফুলকপি, বেগুন, আমরা বেগুন ক্ষেতের পাশেও জমি। ঠিক আছে, ওই যে আমার ড্যাডি ফুলকপি লাগাইতেছে মনে হয়, ওই যে ওই জমি গাছ ওটা আমাকে। আমাকে এদিকে ধান কম, ধান সিজনে ধান লাগায়, আর তাছাড়া বেশিরভাগ সময় সবজি। তো বন্ধুরা, আমাদের এই সবজি ক্ষেতগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি টাটকা টাটকা সবজি খাইতে চান তাহলে অবশ্যই চলে আসবেন কোথায়? সিংগার। সিংগার ধল্লা লাগাতে চলে আসবেন ঠিক আমার কাছে। এই দেখেন মূলা, মূলাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। এগুলো যখন বড় হবে না, এগুলো আমি সেদিন কিনছি 50 টাকা কেজি। এই যে মূলা, এই যে, ঠিক আছে, দেখা যায় সাদা মূলা। তো দেখতে খুব সুন্দর লাগতেছে মূলাগুলো। আর সবই দেখায় নাকি? আমার কেউ যে আলু পেঁয়াজ ক্ষেত দেখা হলো, আলু ক্ষেত নাই, আলু আছে, কোনো সমস্যা নাই, সবই আছে। এই যে হলো আলু ক্ষেত, এই যে আলু। বন্ধুরা, এই দেখেন আলু গাছ। এখন কিন্তু আলু গাছগুলো অনেক ছোট, এগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবো। আর আলু খেতে দেখেন কি সুন্দর বাইত্যা শাক জ্বালাইছে, এগুলো হলো বাইত্যা শাক, এগুলো অনেক সুস্বাদু। আমি একটা তুললাম। হ্যাঁ, এই পাশে আলু ক্ষেত, ওই পাশে আলু ক্ষেত, আর এই যে আছে বেগুন ক্ষেত। বেগুন গাছটাও দেখাই, বেগুনও কিন্তু অনেক সুন্দর, ওই ক্ষেত্রে ধরছে। আর এই যে বেগুনের চারা। ঠিক আছে, তো সবজির জন্য একেবারে বিখ্যাত একটি এলাকা আমাদের। এমন কোনো সবজি নাই যে আমাদের এলাকায় চাষ করা হয় না। সব ধরনের সবজি আছে আমাদের এলাকায়, আপনাদের যেটা লাগে। ওই যে একটা টাল, ও মাই গড, এই যে এদিকে দেখে আরো একটা সুন্দর বেগুন ক্ষেত আছে। এই যে ফুল এসে গেছে। হ্যাঁ, কত সুন্দর না? এই যে ফুল আসছে, এই ফুল থেকেই পরে বেগুন ধরবো। আর এটা হলো ধনেপাতা ক্ষেত। তো সব ধরনেরই আসলে সবজি আছে। আর ওই দেখেন মিষ্টি কুমড়া ক্ষেত, পেঁপে বাগান, তো সবই কিন্তু আমাদের এলাকায় আছে। এমন কোনো সবজি বাদ নাই যে আমরা চাষ করি না। আমরা কৃষক মানুষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, আর এই কৃষক ব্লগারের পাশে থাকবেন। কি রাসেল ভাই, কি কন? শেয়ার হবে বেশি বেশি? আমি ওইটাই কই। আমি ওইটাই কই।